পাকিস্তানের মাথার উপর চেপে আছে বড় ঋণের বোঝা। দেশটির বাজেটের বৃহৎ অংশ চলে যাচ্ছে ঋণ পরিশোধে। ফলে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোর মতো মৌলিক খাতগুলো ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। ঋণের ভার দিনকে দিন পাকিস্তানের রাজস্ব সার্বভৌমত্বকে ক্ষয় করছে। উন্নয়ন ব্যয় সামলাতে রাষ্ট্রটি ভবিষ্যৎ বিক্রি করে বর্তমান টিকিয়ে রাখছে। ঋণ, বাজেট ঘাটতি ও প্রশাসনিক অচলাবস্থা বিপর্যয়ের কিনারায় এনে দাঁড় করিয়েছে পাকিস্তানের অর্থনীতিকে। ২০২৫ অর্থবছরের শেষে দেশটির সরকারের ঋণ দাঁড়িয়েছে ৮০.৬ ট্রিলিয়ন রুপি, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩% বেশি। এই ঋণ বৃদ্ধির পেছনে রয়েছে রাজস্ব ঘাটতি, নাজুক প্রবৃদ্ধি এবং অদক্ষ প্রশাসনিক ব্যয়। ফলে অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক পরিসরে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে পাকিস্তান। সরকারের ঋণ, কর আদায়ের ব্যর্থতা, স্থবির প্রবৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তার এক দুষ্ট চক্র পাকিস্তানের অর্থনৈতিক সংকট বৃদ্ধি পেয়েছে। এই ঘাটতি মেটাতে দেশটির সরকার ঋণ নেয়, সেই ঋণ পরিশোধ করতে আবার নতুন ঋণের আশ্রয় নেয়, যে কারণে চলতি বছরের পাকিস্তানের প্রবৃদ্ধি হবে মাত্র ৩%, যা সরকারের লক্ষ্যমাত্রা ৪.২%-এর চেয়ে অনেক কম। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক। এদিকে অর্থনৈতিক পরিসরে এই সংকটের চেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক স্তরে। কর ব্যবস্থাপনার বৈষম্য সাধারণ নাগরিকদের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থার সংকট তৈরি করছে। করের বোঝা বহন করছে বেতনভুক্ত ও কর্পোরেট শ্রেণী, অথচ কৃষি, রিয়েল এস্টেট ও প্রভাবশালী ব্যবসায়ীরা প্রায় করমুক্ত থেকে যাচ্ছে। জনগণের চোখে রাষ্ট্রটি পরিণত হয়েছে সুবিধাভোগীদের সম্পত্তিতে। একসময় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যে ভূমিকা রাখত পাকিস্তান, আজ নিজেরা অর্থনৈতিক টিকে থাকাকেই প্রধান লক্ষ্য করে নিচ্ছে। পাকিস্তানের অর্থনীতিকে যারা নিয়ন্ত্রণ করেন তারা একই সঙ্গে রাজনীতিরও চালিকা শক্তি। দেশটির শিল্পপতি ও ব্যবসায়ী গোষ্ঠীগুলোর প্রভাব এতটাই শক্তিশালী, তারা যে কোনো সংস্কার উদ্যোগকে স্তব্ধ করে দিতে সক্ষম। ফলে অর্থনীতির প্রাণ শক্তি, আস্থা, জবাবদিহি ও স্বচ্ছতা সবই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখনও পাকিস্তানের সম্ভাবনার দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি। রাজনৈতিক সাহস ও প্রজ্ঞা দিয়ে এই দুষ্টচক্র ভাঙতে পারে, তবেই দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তির প্রতিযোগিতায় ফিরে আসতে পারে দেশটি। ইতিহাস বলে যে জাতি নিজের ভুল স্বীকার করতে জানে তার পুনর্জন্ম অনিবার্য। আজাদ ফারুক, সময়ের আলো।